কিন্তু এটাই বাস্তব না বাস্তব এটা বাস্তব আপনি হয়তো শুনতে খারাপ লাগতেছে কেমন লাগে কিন্তু বাস্তব কথা এইটাই আপনি ফিকির করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটার মধ্যে হায়া ইয়াকুলিল আলবাব যাদের মাথার মধ্যে মগজ আছে বুদ্ধি আছে তারা বুঝবে এটার মধ্যে হায়া আপনার সন্তান পাঁচটা অন্যায় করলো অন্যায় করার সাথে সাথে আপনি শাসন করলেন আর চারটা ঠিক হয়ে যাবে যে না অন্যায় করলে তো বাবা শাসন করে শাসন করলেন একজনকে ঠিক হইল কয়জন চারজন ঠিক হয়ে গেল একজন অন্যায় করলো আপনি আবার যেই সেই আপনি শাসন করলেন না কিছু বললেন না বাকি চারজন চিন্তা করবে সহজেই তো ওরা তো আশেপাশে দুষ্টামি করছে ওই চারটের সামনে মাথার উপরে উঠলো আপনার হাতে ধরে টানবে পায়ে ধরে টানবে অন্যরকম করবে যেটা মাদ্রাসায় দেখা যায় যে হুজুর একটু শাসন করে উস্তাদ ছাত্রগুলা ঠিক আছে ওই জন্য দেখলো ভয় পায় আর যে হুজুর কিছুই বলে না পারে না হুজুরের পিছন থেকে একটু সব দিচ্ছে যেমন স্কুল কলেজ আছে মাদ্রাসায় একটু রহমত আছে আল্লাহ ওই বিয়াদবি করে না ছেলেরা স্কুল কলেজের ইতিহাস আপনারা একেবারে জাহের ভাই কত ছাত্র হাতে কত শিক্ষক নিহত এই ইতিহাস বাংলাদেশে নাই আছে যাই হোক এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যদি ভয় করো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সামনে একটা আয়াতের মধ্যে আরো সুন্দর করে বলছেন যে তোমরা যেগুলোকে ভালো মনে করো এগুলো সব ভালো তোমাদের কিছু বিষয় আছে তোমরা ভালো মনে করো কিন্তু এটা অবশ্যই তোমাদের জন্য খারাপ আবার অনেক জিনিস আছে তোমরা নিজেদের জন্য খারাপ মনে করতেছো কিন্তু এটা তোমাদের জন্য ভালো এটা এই সূরা 216 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাবু ওয়া হুয়া কুরহুল লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর আমি জিহাদকে কেতাবকে ফরজ করেছি ওয়া হুয়া কুরহুল লাকুম এটা তোমাদের কাছে খারাপ লাগে তোমাদের কাছে অপছন্দ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম অনেক জিনিস এমন আছে যেটা তোমরা অপছন্দ করো ওয়া হুয়া খায়রুল লাকুম অথচ তোমাদের জন্য ওইটাই কল্যাণকর ওইটাই তোমাদের জন্য ভালো এমন জিনিস আছে না নাই ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম এবং অনেক জিনিস এমন আছে যেগুলো তোমরা ভালো মনে করো পছন্দ করো কিন্তু ওইটা তোমাদের জন্য কল্যাণকর নয় অকল্যাণ তোমাদের জন্য ক্ষতির কারণ এরকম জিনিস আছে না নাই আপনি মনে করছেন ভালো কিন্তু করছেন হয়ে গেছে খারাপ অর্থাৎ আমি যেটাকে ভালো মনে করি এটা একেবারে সুনিশ্চিত ভাবে ভালো নয় বরং মালিক যেটাকে ভালো মনে করে এটা অবশ্যই কি ভালো আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন আল্লাহ যেটা জানেন আল্লাহ জানেন ওয়া আনতুম লা তা'লামুন কিন্তু তোমরা তা বুঝো না জানো না অনেক জিনিস আছে আমরা জানি না কিন্তু আল্লাহ তাআলা নিজে জানেন এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর আমি ফরজ করেছি কি ফরজ করলাম ইযা হাদারা আহাদুকুম তোমাদের কারো নিকট যখন নাকি উপস্থিত হবে হাজির হবে কে আল মাউত অর্থাৎ তোমাদের মৃত্যু যখন ঘনিয়ে আসবে মৃত্যুর সন্নিকটে ওই অবস্থায় তিন তারাকা খায়রানিল ওয়াসিয়া তখন উত্তম হলো তোমরা ছেড়ে যাওয়া উত্তম হলো আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন তোমাদের পিতা মাতার জন্য ওসিয়ত করে যাওয়া এবং আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করে যাওয়া এই আয়াতের হুকুম গ্রহীত হয়ে গেছে এই আয়াত এটার হুকুম কতদিন ছিল যখন ইসলামী ফরায়েজ পারিবারিক ফরায়েজ করা মাত্রা বিভিন্ন মানুষ দিয়া পরিবার থেকে কেউ মারা গেলে ইসলামী ফরায়েজ আছে তার আত্মীয় স্বজনের কে কে কতটুকু এই ফরায়েজ অনুযায়ী না করার কারণে অনেক জমি জমা আপনি নিজে ভোগ করতেছেন কিন্তু জমি কিন্তু আপনার না ওয়ারিস হিসাবে আরেকজনে পায় আবার অনেক মানুষ গরিব হয়ে আছে করতে পারতেছে না অথচ সেই অনেক জমির মালিক সে নিজেও জানে না কারণ কি ওই ইসলামী যে বন্টন বাটোয়ারা আছে এটা কারণে ইসলামে তার অনেক হক দিছে কিন্তু হক এটা সামাজিক ভাবে বঞ্চিত হয়ে গেছে সে
এই আয়াতটা তখন যখন শরীয়তে বন্টনের নীতিমালা নাযিল হয় না, যেটা সূরা নিসার মধ্যে 4 নম্বর পারায় 18 নম্বর পুরা পৃষ্ঠা, কে কতটুকু পাবে, ছেলে কতটুকু, মেয়ে কতটুকু, বাবা কতটুকু, স্ত্রী কতটুকু, স্বামী কতটুকু পাবে, স্ত্রী মারা গেলে স্বামী কতটুকু অংশ পাবে, স্বামী মারা গেলে স্ত্রী কতটুকু অংশ পাবে, বিস্তারিত হুকুম সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বন্টন করে দিয়েছেন। ওই আয়াত বন্টন করার আগে, ওই আয়াত নাযিল হওয়ার আগে এই আয়াতের হুকুম চালু ছিল যে তোমরা কেউ মৃত্যু সন্নিকটে আসলে আত্মীয় স্বজনের জন্য তোমরা পছন্দ মতো বা তোমরা ইনসাফ মতো ওসিয়ত করে যাও, আমি মারা গেলে আমার মা বাবার জন্য এতটুকু আমার সম্পদ, ছেলের জন্য এতটুকু এবং আমার মেয়ের জন্য এতটুকু। এই হুকুম ওই হুকুম নাযিল হওয়ার আগে। কিন্তু এখন দেখা যায় আমরা এই নীতির উপরে এখন চলতেছি। মৃত্যুর আগে আমার পছন্দ মতো আমি বলে দিলাম এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার ভাইয়ের, এটা আমার স্ত্রী, এটা আমার, মানে ইসলামী শরীয়ত। তো এই হুকুম কি আছে না রইতে আছে? দেখেন কোরআনের আয়াত পাঠ হয়, তেলাওয়াত হয়, সব আছে, কিন্তু হুকুম কিন্তু রহিত। তো তার যদি কেউ যদি কোরআন তর্জমা